আলী খামেনির জানাজায় শোকার্তদের জনসমুদ্র, মার্কিন বিরোধী স্লোগানে কাঁপল তেহরান। সর্বোচ্চ নেতা মোস্তফার দেখা মিলেছে কি? তেহরানের শোকাতুর জনসমুদ্র দেখে ট্রাম্পের বিস্ময়, হামলা করেননি বলে কটাক্ষ। সৌদি প্রতিনিধিদের শোনানো আয়াত কেন আলোচনায়? পশ্চিমবঙ্গের রাজনীতিতে নতুন খেলা শুরু, তৃণমূলের প্রধান কার্যালয়ে তালা দিল কারা? এবার কি দলও হাতছাড়া হচ্ছে মমতার? ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি ও তার পরিবারের 4 সদস্যের জানাজায় জনতার নজিরবিহীন উপস্থিতিতে বিশ্বকে তাক লাগিয়ে দিল তেহরান। শোক, শ্রদ্ধা আর চোখের জলে বেদনা বিধুর পরিবেশে তেহরানের ইমাম খোমেনি গ্র্যান্ড মোসাল্লা কমপ্লেক্সে ওই জানাজায় আরও ছিলেন বিভিন্ন দেশ থেকে যাওয়া প্রায় 100 দেশের প্রতিনিধি। জানা যায় আলী খামেনির 3 ছেলে থাকলেও তাদের ভাই সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির অনুপস্থিত থাকায় তাকে নিয়ে রহস্য থেকেই গেল। এই জানাজা নিয়ে কটাক্ষ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, যার তীব্র প্রতিক্রিয়া দিয়েছে তেহরান। কি বলেছেন ট্রাম্প? যুক্তরাষ্ট্র তো একটি সুগন্ধির শিশি ভেঙেছে, কিন্তু দেখুন তার সুবাস ছড়িয়ে পড়েছে চারদিকে। ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির শেষ বিদায়ে মার্কিন প্রেসিডেন্টকে লক্ষ্য করে এ মন্তব্য করে আর্মেনিয়ার ইরানি দূতাবাস। এ অশ্রুসিক্ত দৃশ্য আর আহাজারি বলছে কোনো নেতাকে হত্যা করা যায়, কিন্তু তার আদর্শকে হত্যা করা যায় না। তাই তো তীব্র দাবদাহ উপেক্ষা করে গত শুক্রবার থেকে তেহরানের গ্র্যান্ড মোসাল্লা কমপ্লেক্সে আলী খামেনিকে শ্রদ্ধা জানাতে জড়ো হতে থাকে লাখো মানুষ। এর আগে শ্রদ্ধায় অংশ নেন বিশ্বের 70টিরও বেশি দেশের শীর্ষ নেতারা। তেহরানের এ প্রধান ধর্মীয় রাষ্ট্রীয় সমাবেশী স্থলে রবিবার সকালে প্রথম দফায় অনুষ্ঠিত হয় ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা ও তার পরিবারের 4 সদস্যের জানাজা। সাধারণ মানুষের পাশাপাশি জানাজায় অংশ নেন দেশটির সর্বোচ্চ পর্যায়ের নেতা এবং খামেনির 3 ছেলে। জানাজায় ইমামতি করেন আয়াতুল্লাহ জাফর সোবহানি। মঙ্গলবার খামেনির মরদেহ নিয়ে একটি শোক মিছিল তেহরানের বিভিন্ন এলাকায় প্রদক্ষিণ করবে। 8 জুলাই ইরাকের নাজাফ আন্তর্জাতিক বিমানবন্দরে খামেনির মরদেহ আনুষ্ঠানিকভাবে গ্রহণ করা হবে। এরপর নাজাফ ও কারবালা শহরে জনসাধারণের শোকযাত্রা অনুষ্ঠিত হবে। সবশেষ 9 জুলাই খামেনির মরদেহ আবার ইরানে ফিরিয়ে আনা হবে। সেদিন মাশহাদের ইমাম রেজার মাজারে তাকে দাফন করা হবে। এদিকে আলী খামেনির শেষ বিদায়ে লাখো মানুষের সমাগম ও কান্না দেখে বিস্ময় প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এমনকি বলেছেন খামেনির শেষ বিদায় অনুষ্ঠান হামলার লক্ষ্যবস্তু করার সুযোগ থাকলেও তিনি তা করছেন না। প্রেসিডেন্ট ট্রাম্পের এই মন্তব্যে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে ইরান। যুক্তরাষ্ট্রের যে কোনো ধরনের ভুল পদক্ষেপের কঠিন জবাব দেওয়ার হুঁশিয়ারিও দিয়েছে তেহরান। বিশ্ব রাজনীতিতে নতুন আলোচনার জন্ম দিয়েছে আয়াতুল্লাহ আলী খামেনির জানাজায় উপস্থিত জনসমুদ্র। লাখ লাখ মানুষের শোক আর অশ্রু বিসর্জনের ধাক্কা খেয়েছেন, বিস্মিত হয়েছেন ইরানের চরম শত্রু মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও। এক সাক্ষাৎকারে স্বীকার করেছেন আলী খামেনিকে ঘৃণিত মনে করলেও এত মানুষের কান্না অবাক করেছে তাকে। মার্কিন রক্তচক্ষু উপেক্ষা করে প্রায় 100 দেশের প্রতিনিধিদের অংশগ্রহণ কি বার্তা দিচ্ছে? এটি কি মধ্যপ্রাচ্যের নতুন ভূ রাজনীতি আর বহু মেরুর বিশ্ব ব্যবস্থার ইঙ্গিত? ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির শেষ বিদায়ে লাখ লাখ মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতি, কান্না ও শোক প্রকাশ দেখে বিস্ময় প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন সংবাদ মাধ্যম অ্যাক্সিওসকে দেয়া এক টেলিফোন সাক্ষাৎকারে তিনি বলেছেন, তার ধারণা ছিল ইরানের সাধারণ মানুষ খামেনিকে অপছন্দ করে, কিন্তু জানা যায় মানুষের ব্যাপক অংশগ্রহণ এবং আবেগঘন পরিবেশ সেই ধারণাকে বদলে দিয়েছে। সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, আমি ভেবেছিলাম মানুষ তাকে ঘৃণা করে, কিন্তু এত মানুষকে কাঁদতে দেখে আমি সত্যিই অবাক হয়েছি। তার এই মন্তব্য আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে, কারণ দীর্ঘদিন ধরে পশ্চিমা দেশগুলোর ধারণা ছিল ইরানের ভেতরে খামেনির জনপ্রিয়তা নেই, তিনি জোর করে শাসন ক্ষমতা ধরে রেখেছেন। একই সাক্ষাৎকারে ট্রাম্প দাবি করেন, তিনি চাইলে জানাজায় উপস্থিত ইরানি নেতাদের সবাইকে লক্ষ্যবস্তুতে পরিণত করতে পারতেন, তবে এমনটি করা হলে ভবিষ্যতে আলোচনার জন্য আর কেউ অবশিষ্ট থাকবে না। ট্রাম্প বলেন, খামেনির শেষকৃত্য সম্পন্ন না হওয়া পর্যন্ত যুক্তরাষ্ট্র ও ইরান উভয় পক্ষই উত্তেজনা না বাড়ানোর বিষয়ে সমঝোতায় পৌঁছেছে। এ সময় কোনো পক্ষই অপর পক্ষের বিরুদ্ধে নতুন সামরিক পদক্ষেপ নেবে না। আল জাজিরা সহ আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো জানাচ্ছে, রাজধানী তেহরানে খামেনির রাষ্ট্রীয় শেষকৃত্য ঘিরে নজিরবিহীন
জনসমাগম দেখা যাচ্ছে। গ্র্যান্ড মোসাল্লা কমপ্লেক্স ও আশপাশের সড়ক জুড়ে লাখ লাখ মানুষ জড়ো হয়ে তাকে শেষ শ্রদ্ধা জানাচ্ছে। রাষ্ট্রীয় শোকানুষ্ঠানে অংশ নিতে ইরানের বিভিন্ন প্রদেশ ছাড়াও ইরাক সহ প্রতিবেশী দেশগুলো থেকে অসংখ্য মানুষ তেহরানে জড়ো হয়েছেন। এছাড়া রাষ্ট্রীয় এই শোকানুষ্ঠানে অংশ নিতে বিশ্বের বিভিন্ন দেশ থেকে উচ্চ পর্যায়ের প্রতিনিধিরা শুক্রবারই তেহরানে পৌঁছান। অন্তত 100 দেশের প্রতিনিধি এতে অংশ নেবেন বলে জানানো হয়। এদিকে তেহরানে যাওয়া বিদেশি প্রতিনিধিদের আল কোরআনের ভিন্ন ভিন্ন আয়াত শুনিয়ে কৌশলী বার্তা দিয়েছে ইরানের সর্বোচ্চ নেতা মুজতবা খামেনির প্রশাসন। বিশ্বাসঘাতকতার কথা মনে করাতে সৌদি আরবকে শোনানো হয়েছে বদর যুদ্ধ নিয়ে লেখা আয়াত। পরাশক্তি রাশিয়া আর চীনকে পাশে রেখে বাংলাদেশ সহ নিরপেক্ষ দেশগুলোর প্রতি সংহতিও জানিয়েছে তেহরান। আল কোরআনকে কিভাবে কৌশলী কূটনীতির হাতিয়ার বানালো তেহরান? খামেনির জানা যায়, কোরআনের আয়াত শুনিয়ে শত্রু মিত্রদের চরম বার্তা দেওয়ার চমৎকার কৌশল দেখালো ইরান। তেহরানের গ্র্যান্ড মোসাল্লায় সর্বোচ্চ ধর্মীয় নেতার কফিনের সামনে শোক জানাতে আসছেন বিভিন্ন দেশ ও সংগঠনের প্রতিনিধিরা। সে সময় তাদেরকে শোনানো হয় আলাদা আলাদা আয়াত। সৌদি আরবের প্রতিনিধি দল শ্রদ্ধা জানাতে মঞ্চে আসলে তাদের সামনে তিলাওয়াত করা হয় সূরা আল ইমরানের 13 নম্বর আয়াত, যেখানে বলা হয়েছে বদর যুদ্ধের কথা। ইসলামের প্রথম সশস্ত্র সংঘাত বদর যুদ্ধে মুসলিমদের সেনা সংখ্যা ছিল মাত্র 313 জন। বিপরীতে মক্কার কুরাইশ বাহিনী ছিল 1000-এরও বেশি। এরপরেও কাফেরদের পরাজয় ঘটে। এর মাধ্যমে তেহরান যেন রিয়াদকে মনে করিয়ে দিল সামরিক শক্তি বা জোট বড় কথা নয়, আল্লাহর সাহায্যে মার্কিন ও ইসরায়েলি শক্তির বিরুদ্ধে ইরানি বিজয়ী হয়েছে। তোমাদের বোঝার জন্য বড় শিক্ষা রয়েছে সেই দুটি দলের মধ্যে যারা বদরের যুদ্ধে মুখোমুখি হয়েছিল। একটি দল লড়াই করছিল আল্লাহর পথে, আর অন্য দলটি ছিল সত্য অস্বীকারী কাফের। কাফেররা তাদের নিজেদের চোখে মুসলমানদের সংখ্যা তাদের চেয়েও দ্বিগুণ দেখতে পাচ্ছিল। আল্লাহ যাকে চান তাকেই নিজের সাহায্যে শক্তিশালী করেন। আয়াতুল্লাহ আলী খামেনির জানাজায় অংশ নেওয়া প্রতিটি দেশের রাজনৈতিক অবস্থানের উপর ভিত্তি করে প্রতীকী বার্তা দেওয়ার জন্য ভিন্ন ভিন্ন আয়াত বেছে নেয় ইরান। তেহরানের এমন জানাজা ডিপ্লোমেসি চমকে দিয়েছে সবাইকে। আঞ্চলিক প্রতিরোধ গোষ্ঠীগুলোর জন্য তিলাওয়াত করা হয় শাহাদাত ও নিশ্চিত বিজয়ের আয়াত। অন্যদিকে রাশিয়া, চীন ও ভারতের মতো মিত্রদের শোনানো হয় আশার বাণী। কাতার ও তুরস্কের মতো মধ্যস্থতাকারীদের জন্য তিলাওয়াত করা হয় কূটনীতি ও ত্যাগের আয়াত। তবে একই সঙ্গে তাদের নিষ্ক্রিয় নীতি লক্ষ্য করে দেয়া হয় কূটনৈতিক খোঁচা। সবচেয়ে বড় ধাক্কা ছিল লেবাননের সরকারি প্রতিনিধিদের জন্য। কোরআনের আয়াতের মাধ্যমে লেবানন সরকারকে ভীরু হিসেবে কড়া ভাষায় তিরস্কার করা হয়। বাংলাদেশের জাতীয় সংসদের স্পিকারের নেতৃত্বে একটি সরকারি প্রতিনিধি দল খামেনির রাষ্ট্রীয় বিদায় অনুষ্ঠানে যোগ দিয়েছে। খামেনির কফিনে শ্রদ্ধা নিবেদনের পাশাপাশি বাংলাদেশ সরকার ও জনগণের পক্ষ থেকে গভীর সমবেদনাও জানান হাফিজউদ্দিন আহমদ। তবে ইরান ইস্যুতে নিরপেক্ষ থাকায় ঢাকার জন্য নির্দিষ্ট কোনো বার্তা ছিল না, বরং খামেনির আত্মত্যাগকে কেন্দ্র করে শোনানো হয় সংহতি ও ধর্মীয় সহমর্মিতার আয়াত। ইরান জুড়ে খামেনির জানাজা ঘিরে ব্যাপক আয়োজন কেবল শোকের অনুষ্ঠান হিসেবেই সীমাবদ্ধ নেই। কোরআনের আয়াতকে হাতিয়ার বানিয়ে সৌদি ও লেবাননের মতো প্রতিবেশীদের চরম বার্তা দিচ্ছে তেহরান। রাশিয়া, চীনের মতো পরাশক্তিদের পাশে রেখে কূটনীতির চালে যেমন বাজিমাত করছে, তেমনি কাতার ও পাকিস্তানের মাধ্যমে ওয়াশিংটনের সাথে আলোচনার দরজাও খোলা রাখছে মুজতবা খামেনির প্রশাসন। সংঘাত, কূটনীতি কিংবা দর কষাকষি সবখানেই ইরান বুঝিয়ে দিচ্ছে শীর্ষ নেতাকে হারিয়ে তারা দমেনি, বরং মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিতে এখনও তারা আছে চালকের আসনেই। পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ভোটে মুখ্যমন্ত্রীর পদ হারানোর 2 মাসের মাথায় নতুন সংকটে পড়েছেন তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার দলীয় কার্যালয়ে তালা ঝুলিয়েছেন দলের বিদ্রোহী নেতারা। মেট্রোপলিটনের তৃণমূল ভবন কার্যত দখলে নিয়েছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন একাধিক বিধায়ক। মমতা নিজেকে আসল তৃণমূল দাবি করে বলেছেন, বাড়িতে তালা দেয়া গেলেও মানুষের হৃদয়ে তালা মারা যায় না। চেনা সেই কোলাহল নেই কর্মী সমর্থকদের ভিড়। ক্ষমতা হারানোর পর থেকেই যে কার্যালয়টি ধীরে ধীরে জৌলুস হারাচ্ছিল, এবার সেটিও হাতছাড়া হওয়ার পথে। তৃণমূলের কার্যালয়ে এবার তালা ঝুলিয়ে দিলেন বিদ্রোহী জোটের নেতারা। পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের ভরাডুবির পর একের পর এক
ধাক্কা আসছে। দলের ৮০ জন বিধায়কের বড় অংশই এখন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আলাদা উপদল গঠন করেছেন। অন্যদিকে লোকসভা সদস্যরা তৈরি করেছেন তৃতীয় আরেকটি জোট। ফলে আসল তৃণমূল কংগ্রেস কে তা নিয়ে রীতিমতো টানাটানি শুরু হয়েছে। এমন পরিস্থিতিতে গত ৩ জুলাই সন্ধ্যায় আচমকাই মেট্রোপলিটনের তৃণমূল ভবনে পৌঁছে যান ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন একাধিক বিধায়ক। সেই দলে ছিলেন ফিরহাদ হাকিম, সন্দীপন সাহা, জাভেদ খান এবং আখরুজ্জামানের মতো মুখেরা। সেখানে পৌঁছে তারা নিজেদের মধ্যে একটি বৈঠক করেন। এরপর কার্যালয় থেকে বেরিয়ে যাওয়ার সময় মূল ফটকে তালা ঝুলিয়ে দেন। তবে ঋতব্রত শিবিরের নিজস্ব যুক্তি রয়েছে। তাদের দাবি, তৃণমূল কংগ্রেসের দীর্ঘদিনের লড়াই, ইতিহাস এবং আবেগ এই কার্যালয়টির সঙ্গে গভীরভাবে জড়িয়ে আছে। সে কারণেই এটির দায়িত্ব নিজেদের কাঁধে তুলে নেওয়া তাদের একান্ত প্রয়োজন ছিল।